আবারও সেই ছন্নছাড়া ব্যাটিং বাংলাদেশের, আবারও শেষ ভরসা মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাট। 50-এর আগে 5 উইকেট হারানো বাংলাদেশকে লজ্জার হাত থেকে বাঁচিয়েছেন সাকিবের সঙ্গে জুটি বেঁধে। তরুণদের আরও এক ব্যর্থতার দিনে মাহমুদুল্লাহ রিয়াদ দায়িত্বের সঙ্গে খেলেছেন মারমুখী ইনিংস। 183 রানের টার্গেটে ব্যাট করতে নেমে বাংলাদেশি ব্যাটাররা রীতিমতো মুখ থুবড়ে পড়ে। প্রথম ওভারেই দলীয় 1 রানে সাজঘরের পথ ধরেন সৌম্য সরকার, করেছেন 0। দ্বিতীয় ব্যাটার লিটন দাস, ফর্মে ফেরার লড়াইয়ে থাকা লিটন বোকা বনে গিয়ে হয়েছেন ক্লিন বোল্ড, খেলেছেন 8 বল, করেছেন 6 রান। ফলে স্কোরবোর্ডে 7 রানে 2 উইকেট নেই বাংলাদেশের। চতুর্থ ব্যাটার ক্যাপ্টেন নাজমুল শান্ত, তিনি খেলেছেন লিটনের চেয়ে 2 বল কম আর রান করেছেন 0। ফলে 10 রানে 3 নম্বর উইকেট হারায় শান্তর দল। বাংলাদেশের প্রথম 2 অঙ্কের ঘরছোয়া ব্যাটার হলেন 5 নম্বরে নামা তাওহিদ হৃদয়। কিন্তু হৃদয়ও টিকেছেন 13 রান পর্যন্তই। ছক্কা মারতে গিয়ে হয়েছেন ক্যাচ আউট, যার মধ্য দিয়ে 39 রানে 4 উইকেট হারায় বাংলাদেশ। স্কোরবোর্ডে আরও 2 রান যোগ হতেই বোল্ড ওপেনার তানজিদ তামিমও, তিনি করেছেন 17 রান। দলীয় রান 50 ছুঁতে বাংলাদেশের লেগেছে 10 ওভার 3 বল, সেখান থেকে 100 পর্যন্ত যেতে লেগেছে 16 ওভার 4 বল। বাংলাদেশের জয়ের আশা তো আগেই শেষ হয়ে গিয়েছিল, তবে রিয়াদের ব্যাটে শেষ পর্যন্ত বাঁচা গেল লজ্জার হাত থেকে। শুধু ব্যাটেই নয়, এর আগে ফিল্ডিংয়েও রিয়াদ ছিলেন অনন্য। শেখ মেহেদীর বল গায়ের জোরে হাঁকিয়েছেন শিবম ডুবে। উদ্দেশ্য ছক্কা, বলও যাচ্ছে নিজ লক্ষ্যেই, কিন্তু না, লঙ্ঘনে ফিল্ডিং করছেন 38 বছর বয়সী মাহমুদুল্লাহ রিয়াদ। উড়ে গিয়ে তালুবন্দি করেছেন ক্যাচ, কিন্তু এরপর দৌড় কন্ট্রোল করতে পারেননি, বেরিয়ে গেছেন মাঠ থেকে। তবে যাওয়ার আগে ঠিকঠাক খাটিয়েছেন নিজের ব্রেন। বাউন্ডারি ছাড়ার সময় বল পাঠিয়ে দিয়েছেন আকাশে, এরপর দ্রুতই ফিরেছেন নিরাপদ স্থানে। ফিরেই নিশ্চিত করেছেন ডুবের সাজঘরে যাওয়া। মাহমুদুল্লাহর এমন ক্যাচ দেখে টিভি ধারাভাষ্যকারের মন্তব্য অবিশ্বাস্য। এমনটাই মনে হওয়ার কথা। শেষ কয়েক মাসে ব্যাটে বলে ফিল্ডিংয়ে এই অলরাউন্ডার সেটাই তো করে আসছেন। বিশ্বকাপের ওয়ার্ম আপ ম্যাচে ভারতের বিপক্ষে বাংলাদেশের শুরুটাও হয় রিয়াদের এই ক্যাচের মতোই চমৎকার। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। দ্বিতীয় ওভারের 5ম বল, শরীফুল ইসলামের ডেলিভারির গন্তব্য মিডল স্টাম্প, কিন্তু তার হলো কই। সামনে বাধা হয়ে আসলো সঞ্জু স্যামসনের পা, আর সেই জন্যই টাইগারদের জোরালো আবেদন। আর সেই আবেদনে সাড়া দিতে মোটেও দেরি করেননি আম্পায়ার, অর্থাৎ নাসাউ স্টেডিয়ামের উইকেটের শুরুটা ঘটল শরীফুল ইসলামের হাত ধরেই। আর প্রথম বাউন্ডারি হাঁকানো ব্যাটার হলেন রোহিত শর্মা। সাকিব আল হাসানকে পরপর 2 বলে হাঁকিয়েছেন 2-4। নিজের করা প্রথম ওভারে এই 8 রানই হজম করেছেন আল হাসান, বাকি 4টা আদায় করেছেন ডট বল। কিন্তু নিজের করা দ্বিতীয় ওভারটা একদমই ভালো যায়নি এই অলরাউন্ডারের। ঋষভ পান্তের 3 ছক্কায় পাওয়ার প্লে শেষ ওভারে সাকিব হজম করেছেন 22 রান। ফলে টাইগাররা আর্লি উইকেট তুলে নিতে পারলেও 6 ওভার শেষে ভারতের স্কোর দাঁড়ায় 55, 1 উইকেট হারিয়ে। 7ম ওভারে ক্যাপ্টেন শান্ত বল তুলে দেন মাহমুদুল্লাহর হাতে, আর অধিনায়কের আস্থার প্রতিদান দিতে রিয়াদ সময় নিয়েছেন কেবল 3 বলের। নিজের করা চতুর্থ বলেই ফিরিয়েছেন ভারতীয় ক্যাপ্টেন রোহিত শর্মাকে। লঙ্ঘনে ক্যাচ ধরেছেন রিশাদ হোসেন। 59 রানে দ্বিতীয় উইকেটের দেখা পায় বাংলাদেশ। তবে লম্বা সময় পর জাতীয় দলের জার্সি গায়ে জড়ানো পান্ট জ্বলে ওঠেন দারুণভাবে। তার ব্যাটিং তাণ্ডবেই 10 ওভার শেষে ভারত পেয়ে যায় 92 রানের সংগ্রহ। এরপর 11 ওভার 1 বলে ভারতের রান 3 অঙ্কের ঘর স্পর্শ করে। ততক্ষণে পান্ত আদায় করে নেন নিজের 50 এবং অন্য ব্যাটারদের প্রস্তুতির সুযোগ করে দিতে ছেড়ে যান মাঠও। এরপর মাঠে এসেই তুলোধুনো শুরু করেন হার্দিক পান্ডিয়া। তানভীরকে টানা 3 বলে 3 ছক্কা হজম করান। তবে সেই ওভারেই তানভীর সাজঘরে পাঠান সূর্যকুমারকে। এর পরের বলেই স্টাম্পিং হন জাদেজাও। তবে আম্পায়ার দিয়েছেন বিতর্কিত নট আউটের সিদ্ধান্ত। সব শেষে টাইগারদের বিপক্ষে বড় সংগ্রহ নিয়েই 20 ওভার শেষ করে ভারত। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেন্জি।